আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। তো এখানে হচ্ছে জাপানের রাষ্ট্রদূত মহোদয় আসছে। তো জাপান রিলেটেড একটা সেমিনার হবে। তো সেমিনারে হচ্ছে সবাই প্রায় ঢুকে গেছে, ভলেন্টিয়ার হিসেবে এখানে আছি। তো খুলনা টিটিসির পক্ষ থেকে তো আমি দেখাই আপনাদের ভিতরের। এখন হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো হচ্ছে সেমিনারে কি অবস্থা, কতজন কি উপস্থিত আছে। তো এইটা বাইরে প্রায় সবাই ঢুকে গেছে ভিতরে। এটা তো সবাই সাথে থাকেন, দেখবেন। এখানে হচ্ছে আমাদের ভলেন্টিয়াররা হচ্ছে কাজ করতেছে। সবার জন্য স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। আধুনিক ও সেবা বান্ধব প্রযুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষা মানব সম্পদ এখন এখানে আছি। তো এই হচ্ছে আজকের প্রোগ্রামের খাবারের ব্যবস্থা। তো এখানে স্ন্যাক্স আছে, রিলেটেড কিছু জিনিসপত্র আছে। স্যাররা আমাদের হেল্প করতেছে, আমাদের ভলেন্টিয়াররা প্রচুর পরিশ্রম করছে। তো আমাদের সেন্সেই সকাল থেকেই কাজ করতেছে। আমরা একটা নিতে পারি তো না? ঠিক আছে, আমরা একটা নিলাম। হ্যাঁ, যত দ্রুত কমিউনিটি কাছে পৌঁছতে পারবে এম্বাসি বা অ্যাম্বাসেডারের পক্ষে এইভাবে পৌঁছানো সম্ভব। এই জন্য আমি সবসময় বলি যে মূলত অ্যাম্বাসেডার কিন্তু হচ্ছে প্রকৃত অ্যাম্বাসেডার কাজ। জাপানি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ও জাপানের অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে গঠিত বাসাজির এর লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি তিনি গভীর আস্থাশীল। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও উজ্জ্বল করতে শিক্ষার্থীদের উন্নয়ন আবশ্যক। বাংলাদেশের শিক্ষার্থীদের সহযোগিতায় দূতাবাস ও বাসাজির সমন্বিত এই উদ্যোগ এক নতুন মাত্রা যুক্ত করেছে। রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদের নেতৃত্বে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ নতুন মানসিকতা, নতুন দক্ষতা ও নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। মনোযোগ দিয়ে শ্রবণকে আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও ডকুমেন্টারিতে বাংলাদেশের জন্য বিশেষ করে শক্তি উন্নয়ন এবং আমাদের ভিডিও তাদের কর্মসংস্কৃতির জন্য করে আছেন। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি এখন হচ্ছে আমি পুরো সেমিনারের পিছনে অবস্থান করছি। তো পিছনের অবস্থা, সামনে যাওয়ার চেষ্টা করবো। আমাদের ভলেন্টিয়াররা আছে। এরপরে আপনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো বলতে চাই। হয়তো সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না, তবে আমার গ্রুপের পরে যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেটাতেই আমরা কথা বলব। প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি করতে চাই। আমরা কি উপরের স্তরে উঠতে চাই নাকি আমরা নিচেই থাকতে চাই? আজকে আমি পুরো গাড়ির কথা বলছি, যেটা পুরো প্রেক্ষাপটেই বলতে চাই। আজকে যদি আমরা বিদেশ জনসংখ্যা দিকে তাকান বাংলাদেশ থেকে, তাহলে খুলনা অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। আমার পড়াশোনা করলে চাকরি 30 বছর হয়ে গেছে, অনেক বেশি চাকরি করলাম।